মোদিজি কার প্রধানমন্ত্রী, দেশের না আদানির? এই প্রশ্ন তো ছিলই। হিন্ডেনবার্গ রিপোর্টের পরেও সেবি যেভাবে আদানি গ্রুপকে ক্লিন চিট দিয়েছে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। কংগ্রেস বলছে এটি শুধু 20টির মধ্যে 2টি মামলার রিপোর্ট, মানে এখনো গৌতম আদানির সঙ্গে যুক্ত বাকি 22টি অভিযোগের এখনো তদন্ত বাকি। অর্থনৈতিক স্বচ্ছতা কি আদৌ আদানি গ্রুপের আছে? মোদিজির কি আছে? সেই প্রশ্নই কিন্তু তুলেছে কংগ্রেস। সেবি আদানি গ্রুপের হিন্ডেনবার্গ মামলায় ক্লিন চিট দেওয়ার একদিন পর কংগ্রেস জানায় মোদানি স্ক্যান্ডালের সব দিকেই তদন্ত চালিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ একটি বিবৃতিতে বলেছেন, সেবি যে ক্লিন চিট দিয়েছে তা গৌতম আদানি, রাজেশ আদানি এবং প্রধান আদানি গ্রুপ কোম্পানিগুলোর ক্ষেত্রে শুধু 20টির মধ্যে 2টি মামলায় প্রযোজ্য। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট 2রা মার্চ 2023-এ সেবিকে নির্দেশ দিয়েছিল হিন্ডেনবার্গ রিপোর্টের 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে, কিন্তু প্রথম সেবির রিপোর্ট এসেছে 2 বছর 7 মাস পরে, বারবার ডেডলাইন এক্সটেন্ড করার পর। রমেশ আরও বলেন, এখন বাকি 22টি মামলা তদন্ত ফলাফলের অপেক্ষায় রয়েছে। এই বাকি বিষয়গুলোর মধ্যে রয়েছে আদানি গ্রুপের কোম্পানিতে ইনসাইডার ট্রেডিং, ন্যূনতম পাবলিক শেয়ার হোল্ডিং সংক্রান্ত নিয়মের লঙ্ঘন এবং 13টি সন্দেহজনক লেনদেন। সেবি 25শে আগস্ট 2023-এ সুপ্রিম কোর্টকে জানিয়েছিল এই সবকটি বেনিয়ম তদন্তের আওতায় আছে। কংগ্রেসের দাবি, এই সব বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা অপরিহার্য, যাতে অর্থনৈতিক স্বচ্ছতা ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত হয়। কলকাতা টিভি।